ফেরেশতারা চলে গেছেন হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে। একেবারে সুন্দর সুন্দর কিশোরদের চেহারার মতো আকৃতি ধারণ করে, টকবকে চেহারা, এত সুন্দর, দুধে আলতায় মেশানো গোলাপি কালার। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ফেরেশতার দল ঢুকলেন কিশোর বাচ্চাদের আকৃতি নিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দেখে বড় খুশি হয়েছিলেন। লূত আলাইহিস সালাম খুশি হতে পারে আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে। আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে যারা শিক্ষিত হয় তারা যত দূর পর্যন্ত দেখতে পারে অন্যরা এত দূর দেখতে পারে না। তার বাস্তব প্রমাণ বর্তমানে আন্তর্জাতিক খবর সবাই জানে। ছোট্ট একটি যন্ত্র আবিষ্কার হয়েছে, আমাদের সবার পকেটেই থাকে। এই মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে সবাই সারা বিশ্বের খবর রাখে। আপনাদের অবশ্যই জানা আছে বর্তমানে ফিলিস্তিনের করুণ অবস্থা। খাবার খাবে দূরের কথা, সেখানে বিদ্যুৎ নাই, পানি নাই, তেল নাই, চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নাই। এই জালেম গোষ্ঠী মানুষের আশ্রয় নেওয়ার জায়গা, রোগীর চিকিৎসা নেওয়ার জায়গা, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা হাসপাতালগুলো বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। অথচ এই ফিলিস্তিন রাষ্ট্র একটা বড় মুসলিম রাষ্ট্র ছিল। এখানে মুসলমানদের স্বাধীন মুদ্রা ছিল। মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ফিলিস্তিনে অনেক উন্নত মানের ছিল। কিন্তু আজকে যে ফিলিস্তিনের এই অবস্থাটা হতে পারে, এই বিষয়টি বুঝতে পেরেছিলেন উলামায়ে দেওবন্দ আরো 100 বছর আগে, যখন ইহুদিরা সারা বিশ্বে মার খেয়ে খেয়ে ফিলিস্তিনে তারা আশ্রয় নিচ্ছিল। তখন উলামায়ে দেওবন্দ এবং বিশ্বের অন্যান্য উলামায়ে কেরাম সাবধান করছিলেন ফিলিস্তিনের মানুষদেরকে, সাবধান, ইহুদিদেরকে আশ্রয় দিতে একটু হুঁশটুস রাখতে হবে, আবেগ নিয়ে কাজ করলে হবে না। কারণ পবিত্র কোরআনে রব্বুল আলামিন মূলনীতি বলে দিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, সাবধান, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, এদেরকে বিশ্বাস করো না। ফিলিস্তিনের জনগণ তাদেরকে আশ্রয় দিল। কিছুদিন যাওয়ার পর ইহুদিরা দাবি তুলল, আমাদের কাছে কিছু জায়গা বিক্রি করো। আমরা কোথায় যাব? জার্মানিতে, সেখানে আমাদের আশ্রয় নাই। কোথায় যাব? সোভিয়েত ইউনিয়নে, সেখানেও আমাদেরকে অত্যাচার করে। কাজে আমরা ফিলিস্তিনেই থাকব। তোমরা আমাদের কাছে জায়গা জমি বিক্রি করো, আমরা এখানে বাড়ি তৈরি করব। যদি মূল্যের প্রশ্ন করো, তোমাদের জায়গায় জমিনের এখানে যে মূল্য তার চেয়ে আমরা অনেক বাড়াইয়া দেব তোমাদের। সাধারণ মানুষ তো বড় খুশি, মূল্য পাওয়া যাচ্ছে ডাবল 3 ডাবল, জায়গা বিক্রি করতে সমস্যা কোথায়? কিন্তু উলামায়ে কেরাম তখন সাবধান করেছিলেন ফিলিস্তিনি মুসলমানদেরকে, সাবধান, আশ্রয় দিয়েছ, কিন্তু অন্তত তোমাদের জমি তাদের কাছে বিক্রি করো না। কারণ এই ইহুদিদের কাছে আজকে যদি তোমরা জমি বিক্রি করো, আগামী 50 বছর পর তোমরা তাদের সামনে পরাধীন এবং মজলুম হয়ে থাকতে হবে। তাহলে আজ থেকে 100 বছর আগে উলামায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, ইহুদিদেরকে জায়গা দিলে, তাদের কাছে জমি বিক্রি হলে মুসলমানরা নির্যাতনের শিকার হবে, মুসলমানদের বাচ্চারা নির্যাতনের শিকার হবে, মুসলিম নারীরা শহীদ হবে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। এটা যখন মানুষ কেউই বুঝতে ছিল না, 100 বছর আগে উলামায়ে কেরাম ঠিকই বুঝেছিলেন। কারণ উলামায়ে কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সিলেবাস আছে, আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে। আজকে আমাদের মাথায় টুপি, আজকে ভারতবর্ষে মাদ্রাসার অভাব নাই। আমাদের বাংলাদেশ আজানের দেশ, বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ মাদ্রাসার দেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা শহর যাকে বলা হয় মসজিদের শহর। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি,
যদি আমাদের আকাবিরিন উলামায়ে দেওবন্দ তারা যদি দূরদর্শী সিদ্ধান্ত না নিতেন, তাহলে 200 বছর গোলামি করার পরে আমাদের রাষ্ট্রে মসজিদ থাকবে দূরের কথা, মাদ্রাসা থাকবে দূরের কথা, এই দেশে কালিমাওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যেত না, টুপিওয়ালা মানুষ খুঁজে পাওয়া যেত না, আযানের কোন ধ্বনি আমাদের আকাশে বাতাসে উচ্চারিত হতো না, যদি উলামায়ে দেওবন্দ দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, হাটাজারি মাদ্রাসা যদি না করতেন, পাটিয়া মাদ্রাসা যদি না করতেন, আমাদের সিলেটের সিংহপুরুষ হযরত মাওলানা আতহার আলী রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের কিশোরগঞ্জে জামিয়া এমদাদিয়া যদি প্রতিষ্ঠা না করতেন, আমাদের আকাবিরিন বালিগঞ্জ মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, আমাদের আকাবিরিন বালিয়া মাদ্রাসা যদি তৈরি না করতেন, আমাদের আকাবিরিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, খোদার কসম কালিমা পড়বে দূরের কথা, টুপিওয়ালা কোনো মুসলমান খুঁজে পাওয়া যেত না। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ নারে তাকবীর। উলামায়ে দেওবন্দ আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে। বলেন, যারা আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে আর যারা আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে না, তাদের মর্যাদা কি সমান? তাদের যোগ্যতা সমান? তাদের দূরদর্শিতা সমান? কথা বলেন না আপনারা? ভাত খান নাই দুপুরে, মনে হয় ক্ষুধা আছে পেটে। বলেন, উলামায়ে দেওবন্দ আলিম উলামা যেই পরিমাণ বুঝেন, অন্যরা কি সেই পরিমাণ বুঝে? এটা আল্লাহর ঘোষণা। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ প্রশ্ন রেখেছেন আমাদেরকে কোরআনে। নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, যারা আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে, জানে, জ্ঞানী হয়, তাদের বুদ্ধি বিবেক, আর যারা আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে না, যারা জানে না, দিন জানে না, শরীয়ত জানে না, আখিরাত জানে না, হাসর জানে না, পুলসিরাত জানে না, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে না, হালাল হারাম পার্থক্য করতে পারে না, আল্লাহ বলেন তারা কি আর আলেমরা কি সমান? আর জোরে গান। আমাদের বাংলাদেশে শাহবাগ কায়েম হয়েছিল, বুঝেন না কিছু? বুঝেন শাহবাগ কায়েম হয়েছিল না ঢাকায়? শাহবাগে কাদের আড্ডা হয়েছিল? রাজপথ বন্ধ করে। ঢাকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, সেই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে এই দেশের কিছু নাস্তিক আর মুরতাদ, যারা ইসলাম বিরোধী, যারা আমাদের নবীর ইজ্জতে আঘাত করে, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা এই সমস্ত মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা দ্বীনের কথা মানুষদেরকে মাঠে ময়দানে বলে বেড়ান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই নাস্তিক মুরতাদরা আড্ডাখানা বানাইছিল। উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর দেওয়া সিলেবাস পড়ে যোগ্য ব্যক্তি হয়েছেন। তিনি তার মেধার আলোকে বুঝতে পেরেছিলেন, আজকে আমি বৃদ্ধ বয়সে 93 বছর বয়সে আমি যদি মাঠে ওই নাস্তিকতার মোকাবেলায় অবতীর্ণ না হয়, আল্লাহ না করো, আজ আমরা নামাজ পড়ি, আজ আমরা তেলাওয়াত করি, আজ আমরা জিকির করি, আগামী 20 বছর পরে বাংলাদেশের নতুন প্রজন্ম আল্লাহ চিনবে না, নবীও চিনবে না। তারা শাহবাগ কায়েম করেছে, আমরা শাপলা চত্বর কায়েম করব। হযরতের মোকাবেলার কারণে এই নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন না? তাহলে উলামায়ে দেওবন্দ এবং আলেম উলামা যা বোঝেন, অন্যরা তা বোঝেন। কেন? উলামায়ে কেরাম শিক্ষিত হন ডারউইনের বান্দর মার্কা সিলেবাস পড়ে শিক্ষিত হয় না। উলামায়ে কেরাম শিক্ষিত হন আল্লাহর দেওয়া সিলেবাস, পবিত্র কোরআন পড়ে। কিন্তু এই কোরআন নাজিল হওয়ার আগের অবস্থা, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কোরআন নাজিল হওয়ার আগের অবস্থা, কোরআন নাজিল হওয়ার আগে তার সাথে মানুষের আচরণ, কোরআন নাজিল হওয়ার পরে তার সাথে মক্কার মুশরিকদের আচরণ আকাশ আর পাতালের বেশ কম। যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দিতে শুরু করেননি আমাদের নবী, যতদিন পর্যন্ত নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, মক্কার মুশরিকরা আমাদের নবীকে কত ভালোবাসে। বলে মুহাম্মদ আল আমিন,
মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ আল আমিন। মোহাম্মদের চেয়ে সত্যবাদী কোনো মানুষ নাই আমাদের পুরা পৃথিবীতে, পুরা মক্কায়। মুহাম্মদের মতো আমানতদার কোনো যুবক নাই, মুহাম্মদের মতো চরিত্রওয়ালা কোনো যুবক নাই, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রের অধিকারী কোনো মানুষ নাই, তার মতো আমানতদার, তার মতো বিশ্বস্ত কেউই নাই। কাজে আমাদের নবীর উপাধি দিয়েছে মক্কার মুশরিকরা আস-সাদিক আল আমিন। আস-সাদিক নবী সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার। এই উপাধি বাংলাদেশের মুসলমান দেয় নাই, তখন তো বাংলাদেশের মুসলমানের জন্মই হয় নাই। আমাদের নবীর উপাধি আস-সাদিক আল আমিন দিয়েছিলাম আমরা, না মক্কার মানুষ। কত ভালোবাসে নবী। যেই মাত্র নবীজি কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, এখন নবীকে আর দেখতে পারেন, এখন আমাদের নবীকে আর ভালোবাসে না। নবী বারবার তাদেরকে কোরআনের দাওয়াত দেন। একবার তো এমন হয়েছে, মক্কার কিছু মানুষ আমাদের নবীর কাছে আসছে, আইসা প্রস্তাব করে বসলো, মুহাম্মদ আপনি যে কোরআন পড়েন, আপনার কোরআন পড়া বড় ভালো লাগে, আপনার কোরআনের তেলাওয়াতের যে আবেদন আমার দিলটাকে একেবারে কেড়ে নেয়। মুহাম্মদ আমাদের মনে চায় আপনার কোরআনটা আমরা মানি, আপনার কোরআন মোতাবেক আমরা চলি, কিন্তু মুহাম্মদ তোমার কোরআনের ভিতরে এমন কিছু বক্তব্য আছে, তোমার কোরআনের ভিতরে এমন কিছু নির্দেশনা আছে, তোমার কোরআনের ভিতরে এমন কিছু ভাষা আছে যেগুলো আমাদের কার্যকলাপের বিরুদ্ধে যায়। তোমার কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তোমার কোরআন বলে এক আল্লাহর ইবাদত করতে হবে মুহাম্মদ, কিন্তু আমরা তো দেবদেবীর পূজা করে অভ্যস্ত, আমাদের বাপদাদার আমল থেকে দেবদেবীর পূজা চলে আসছে। আমরা লাতের পূজা করি, আমরা মানাতের পূজা করি, আমরা উজ্জার পূজা করি, আমরা হুবলের পূজা করি। মুহাম্মদ তোমার কোরআন মানতে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কাজ যদি আমাদেরকে করে দাও, তাহলে তোমার কোরআন আমরাও মানব। তোমার কোরআনের যে সমস্ত জায়গায় আমাদের কার্যকলাপের বিপক্ষে বলা হয়েছে, তুমি কোরআনের এই আয়াতগুলোকে কাটছাট করে কোরআন থেকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার কোরআন মানতে আমাদের কোনো অসুবিধা নাই। এই মার্কা প্রস্তাব বাংলাদেশে অনেকে করতে চায়। হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, নাস্তিকের বিরুদ্ধে কিছু কয়েন না, কথা বলে না। হুজুর ওয়াজ করেন, আমরা কত নিরাপদে ব্যাংক ডাকাতি করি, পয়সা জমাই, আমরা রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ বানাই, রাস্তা বানাই, এই ব্যাপারে কিছু কয়েন না। আমি বড় সুদী মহাজন, সুদ খাইয়া বিশাল সম্পদ জমা করেছি। হুজুর ওয়াজ করেন, ইউসুফ জুলাইখার কিচ্ছা বলবেন, কত ভালো লাগে, কোরআনের কিচ্ছা শুনতে কত ভালো লাগে, কিন্তু সাবধান, আমার সুদী কারবার, আমার সুদের ব্যবসায় আপনি ধস নামায়েন না। যাদের ভিতরে এই চরিত্র আছে, এদের ভিতরে মক্কার মুশরিকদের চরিত্র। আমি মুশরিক বলে ফতোয়া এখনই দিতে পারবো না, কিন্তু তাদের যে খাসলত ছিল, এই খাসলত আমাদের দেশের কিছু মানুষের ভিতরেও আছে। বলেন কোরআনটা অল্প মানতে হবে না পুরাটাই? কথা বলেন না, কোরআন কি অল্প মানতে হবে নাকি পুরাটাই? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, তোমরা আল্লাহর কিছু আয়াত মানবে, কিছু আয়াত কি মানবে না? রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের বিধানের যারা অল্প মানে, অল্প মানে না, আল্লাহ বলেন অপেক্ষা করো, তোমাদেরকে আমার কঠিন আযাব তোমাদেরকে গ্রাস করবে। বলেন কোরআন পুরা মানতে হবে না অর্ধেক? কথা বলে না, কোরআন পুরা মানতে হবে নাকি 5%? কোরআন শুধুমাত্র নামাজের ক্ষেত্রে না, সব জায়গায়। আর জোরে গান, আমাদের দেশের কিছু মানুষ আছে এমনি নামাজ পড়ে, হজও করে, কিন্তু তার সন্তানের বিয়ে দেখলে মনে হয় না মুসলমানের বিয়া। কথা বলে না। তখন এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব যখন বলেন, আরে সেক্রেটারি সাহেব, আপনি আমার মসজিদের সেক্রেটারি, আমি জুমা পড়াই, আপনার সন্তানের বিয়ের এই অবস্থা, মানুষ কি বলবে? হুজুর এত মাইনে পারা যাইব? কে এত মাইনে পারা যাইব না, এত মাইনে পারা যাবে না। যারা এত মাইনে পারা যাবে না বলে, সামাজিকতার দোহাই দিয়ে, সোসাইটির দোহাই দিয়ে, তারা পবিত্র কোরআনের কিছু মানে না, কিছু মানে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মৃত্যুর সময় ইমানটাও নসিব নাও হতে পারে। কাজে আমরা কোরআনের সব মানবো না, কিছু মানবো। তা নবীর কাছে মক্কার মুশরিকরা প্রস্তাব করলো, তোমার কোরআন মানতে চাই, তাহলে যেগুলো আমাদের বিরুদ্ধে যায় এগুলো কাটছাট করে ফেলায় দাও। মুহাম্মদ, এটা যদি তোমার জন্য কঠিন হয় সম্পাদনা করা,
তাহলে কোরআনটাকে পরিবর্তন করে নতুন আর একটা কোরআন নিয়ে আসো, যেখানে আমাদের বিরুদ্ধে কোনো কথা থাকবে না। আমাদের নবীর কাছে প্রস্তাব করলো, বলেন তো এই প্রস্তাবকে নবীর পক্ষে মানা সম্ভব? কেন মানা সম্ভব না? কারণ কোরআন কার কিতাব? আল্লাহ তো আসতে কোন ফিলিস্তিন যাইবার লেগে পাগল হয়ে গেছেন, আল্লাহর আওয়াজই নেই। যারা বলেন কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? আরো যারা বলেন কার কিতাব? আরে হাত উঠায় বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। এখানে পরিবর্তন করার না জিবরাইলের কোনো অধিকার আছে, না নবী মুহাম্মদের কোনো অধিকার আছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আল্লাহ নবীকে বলে দিয়েছেন, মুহাম্মদ আপনি বলে দিন, মক্কার মুশরিকরা এই কোরআন তো আমার কিতাব না। আমি যদি আল্লাহর কিতাবে আমি নবী মুহাম্মদ যদি সামান্যতম কোনো পরিবর্তন করার চেষ্টা করি, আমি ভয় করি আল্লাহর আযাব আমি নবী মুহাম্মদকেও ক্ষমা করবেন। তো মুহতারাম হাজিরিন, এই কোরআন যখন নবী দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার একদল মুশরিক এসে আমাদের নবীর সাথে ঠাট্টা শুরু করেছে। কে মুহাম্মদ, আমাদের মনে হয় তুমি পাগল হয়ে গেছে। বলেন তো আমাদের নবী কি পাগল ছিলেন? কথা বলেন না। একটু আগে বসেন, সামনে আগে বসেন, পিছনে জায়গা হচ্ছে না। মাশা একটু চেপে চেপে বসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যে মক্কার মুশরিকরা এতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেওয়ার আগে আমাদের নবীকে বলে আস-সাদিক আল আমিন, কোরআনের দাওয়াত দেওয়ার পরে ওরাই আমাদের নবীকে বলে ইন্নাকা লামাজনুন, হে অমুক ব্যক্তি মুহাম্মদ যে দাবি করে তোমার কাছে আল্লাহর কিতাব নাজিল হয় কোরআন, আমাদের বিশ্বাস ইন্নাকা লামাজনুন, নিশ্চয় তুমি পাগল। আমাদের নবীকে পাগল বলে আপনারা নাউজুবিল্লাহ 2-4 জন বললেন। আওয়াজ করে বলতে হবে নাউজুবিল্লাহ, কারণ কোন ইমানদারের সামনে যার ভিতরে সামান্যতম ইমানের ছিটা আছে, তার সামনে যদি আমাদের নবীকে কোন কুলাঙ্গার পাগল করে, ইমানদার জীবন কুরবান করতে প্রস্তুত হয়, নবীকে পাগল বলে গালি দেবে, এটা ইমানদার সহ্য করতে পারে না। তা জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাকা লামাজনুন, 1 নম্বর। 2 নম্বর বলে মুহাম্মদ তুমি বলে তোমার কাছে ফেরেশতা কোরআন নিয়ে আসে, তাই তো? আমাদের বিশ্বাস হয় না। ওরা বিশ্বাস করে, বিশ্বাস করব যেই ফেরেশতা তোমার কাছে কোরআন নিয়ে আসে, এই ফেরেশতা যদি আমাদের সামনে উপস্থিত করতে পারো, ওই ফেরেশতা যদি আমাদেরকে দেখাতে পারো, ওই ফেরেশতা যদি বলে সাক্ষী দে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কাছ থেকে মুহাম্মদের কাছে কোরআন নিয়ে আসি, যদি ফেরেশতা সরাসরি আমাদেরকে বলে, তাহলে আমরা বিশ্বাস করব। কয়টা ঠাট্টা করলো? 1 নম্বর পাগল। আচ্ছা নবী পাগল, কথা বলেন না। নবী কুল আলামিন তাদের 2 নম্বর যে ঠাট্টাটা বলল ফেরেশতা দেখাও, এটার জবাব আল্লাহ আগে দিচ্ছেন পবিত্র কোরআন। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন লাও মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক্ক وما كانوا إذا منظرين। আল্লাহ মক্কার মুশরিকদেরকে বলে, হ্যাঁ মক্কার মুশরিকরা, আমার নবীর সাথে ঠাট্টা করিস, আমি কেন ফেরেশতা পাঠাই না তোদের কাছে? আল্লাহ বলেন ফেরেশতা পাঠাতে আমি আল্লাহর কোনো সমস্যা নাই, আমি পাঠাবো।
মোহাম্মদ আমার নবীর কাছে আমি ফেরেশতা পাঠাই, তোদের কাছেও ফেরেশতা পাঠাবো, কিন্তু দুই ফেরেশতা একরকম হবে না। কথা বুঝেন না আপনারা? আমাদের দেশে একটা বাহিনী আছে, আমাদেরকে রাস্তাঘাটে দৌড়ায়, মিছিল টিছিল করলে দৌড়ানি দেয়া আছে না, কি কন, কি নাম, কিলিশ? আর ইলিশ না, কি পুলিশ। হযরতে আল্লামা পুলিশ দামাত বারাকাতুহুমরা। আচ্ছা, এই পুলিশ দেখেন, কোন চোরের বাড়ি, আপনার এলাকার কোন রাতের বেলা বাড়ির বাইরে বের হয়েছে গভীর রাত্রে প্রস্রাব করার জন্য, এমন সময় একটা বাচ্চা যদি চিৎকার করে পুলিশ, এই চোরা সাহেব উনি নিরাপদে প্রস্রাব করব? কি করব? প্রস্রাব শেষ করে ধরবো না আগেই দৌড়? এই জন্য বাংলা প্রবাদে আছে, চোরের মনে, কথা বলেন না। আবার এই পুলিশের যদি ডিউটি পড়ে, আপনাদের জেলার প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব যখন পুলিশের ঘাড়ে পড়ে, বলেন তো তখন কি পুলিশ কয়ে ডাক দিলে প্রেসিডেন্ট সাহেব দৌড় দিব না? যদি কেউ ঘোষণা করে এই যে মহামান্য রাষ্ট্রপতি আসতেছেন, তাড়াতাড়ি পুলিশ অ্যাটেনশন। তা চোরের বাড়িতে গেলে চোরের অন্তরে ভয়, ঝুঁকি, না জানি পুলিশ কখন গ্রেপ্তার করে। আর এই পুলিশটাই যখন আবার প্রেসিডেন্টের বাড়ি পাহারা দেওয়ার জন্য যায়, তখন প্রেসিডেন্টের ভিতরে ভয় নাই, পুলিশের ভিতরে ভয়, না জানি কোন বেয়াদবি কর্ম হাওরের পানিতে পালায় সুবাই। কথা বলেন না? রব্বুল আলামিন বলেন, হে মক্কার মুশরিকের দল, আমার হাবিবের সাথে ঠাট্টা করিস, নবীর কাছে আমি ফেরেশতা পাঠাই, তোদের কাছে কেন ফেরেশতা পাঠাবো না? আল্লাহ বলেন, কোনো অসুবিধা নাই, তোদের কাছেও ফেরেশতা পাঠাবো, কিন্তু তোদের কাছে যেদিন ফেরেশতা পাঠাবো, আমার হাবিবের কাছে কোরআন নিয়ে যায়, আমার কিতাব নিয়ে যায়, তোদের কাছে যেদিন আমার ফেরেশতা যাবে, আমার রহমতের কিতাব নিয়ে যাবে না। তোদের কাছে যেদিন ফেরেশতা যাবে, আমি আল্লাহ আযাব দিয়ে পাঠাবো, এমন আযাব নিয়ে যাবে তোদের একটা কুলাঙ্গারও বাঁচতে পারবে না, একটাও বাঁচতে পারবে না। তাহলে বলেন, দুই ফেরেশতা একরকম? আল্লাহ যদি আযাব দিয়ে ফেরেশতা পাঠান, কেউ বাঁচতে পারে? আর জোরে কান, আপনাদের এই পুরো এলাকা ধ্বংস করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, যে জাতির কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, এই জাতি ছিল বড় বদমাশ, এরা সমকামিতায় লিপ্ত ছিল। বহু ওয়াজ করছেন লূত আলাইহিস সালাম, সমকামিতা করিস না, আল্লাহর আযাব আসবে, তোদেরকে ধ্বংস করে দেবে, তোরে বিয়ে শাদী কর, সংসার কর, নারী পুরুষ বিয়ে শাদী করে সংসার করবি, বাচ্চা কাচ্চা হবে, আল্লাহ রিজিক বাড়ায় দেবেন, আল্লাহর আরো বান্দা তৈরি হবে, তোরা এই সমস্ত করিস না, আল্লাহর আযাব আসবে। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম কত আবেগী ভাষায় কত বোঝালেন তাদেরকে, কিন্তু এই বদমাশরা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বাইর করে, কোনো পরিবর্তন নাই। শেষ পর্যন্ত তারা লূত নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেল যে এই জাতিকে আর বাঁচতে দেওয়া হবে না। আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন, এরা মানুষের আকৃতি নিয়ে আসছে। আমি আপনাদের এখানে আসছি, রাত্রেবেলা কিশোরগঞ্জ শহরে ঘুমাইছি, তারপরে শহীদি মসজিদ হইয়া তারপরে আপনাদের এখানে আসছি। তো ফেরেশতারা যারা আল্লাহ পাঠাইছেন লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য, রাস্তায় একটা স্টপেজ দিয়েছেন এরা আরেকজন পয়গম্বরের বাড়িতে, তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা, ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকলেন ফেরেশতারা মানুষের আকৃতি নিয়ে। ইব্রাহিম নবী তো চিনতে পারছেন না ওনারা ফেরেশতা, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কাজে মেহমান দেখলে তো খুশি হবেন। মেহমান দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হয়ে গেলেন, সালাম বিনিময় করে দৌড়ে চলে গেছেন পাকশাক করার জন্য। একটা ছোট বাছুর জবাই করে সুন্দর করে রান্না করে মেহমানদের সামনে খাওয়ার জন্য দিয়েছেন, কিন্তু মেহমানদের খাওয়ানোর প্রতি কোনো দৃষ্টি নাই। দেখেন, আরে খান খান, বারবার বলার পরে ওনারা যখন খান না, ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেছে, মেহমান নাকি ডাকাত। ওই জমানায় নাকি নিয়ম ছিল, কোন মেহমান হইয়া ঘরে আসলে যদি না খাইতো, এটা আলামত ছিল এটা আসলে মেহমান না, ঘর ডাকাতি করতে এসে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেলেন, তখন মেহমানরা মুস্কি হাসি দিয়া বলে, আপনি ভয় পেয়ে,
আমরা যে খাচ্ছি না, আমরা চোর ওনার ডাকাতো না, আসলে আমাদের খাওয়া দাওয়ার কোনো সিস্টেমই নাই। সুবহানাল্লাহ কয় না কেউ? কেন? আমরা তো মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। فلما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। কারণ আমরা তো লুতের জাতির কাছে প্রেরিত হয়েছি, আমরা তো মানুষ না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথাবার্তা বলছেন, আড়ালে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহেব দাঁড়ায় রয়েছে। এটা মহিলাদের একটা স্বভাব আছে, এটা দিনদার মহিলা হোক আর বদ্দিন মহিলা হোক, অন্তত একটা কৌতূহল থাকে। ঘরে কোনো মেহমান আসলেই অন্তত বোঝার চেষ্টা করে কি লেগে আইল। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহেব সারা, প্রথম বিবি, বয়স হয়ে গেছে অনেক, বাচ্চা কাচ্চা নাই, উনি দাঁড়ায় রয়েছেন এক সাইডে। ফেরেশতারা যখন পরিচয় দিল আমরা ফেরেশতা, উনি হাসা দিয়েছে, হি। আপনারাও হাসবেন? আমাদের ঘরে যদি ফেরেশতা আছে আমরা হাসবো না, কানবো? আরে আমার ঘরে ফেরেশতা চিনে ফেলাইছি। তখন ফেরেশতারা কয়, এই বুন্নি হাইসো না, এ বৃদ্ধা মহিলা হাইসো না, তোমার বাড়িতে আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তুমি বৃদ্ধা হয়ে গেছো, তোমার জামাইও বুড়া, এখন পর্যন্ত তোমার গর্ভ থেকে কোনো সন্তান হয় নাই। রব্বুল আলামিন আমাদের কাছে সংবাদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভ থেকে ইসহাকের জন্ম দিবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যদি এমন হয়, স্বামীর বয়স হয়ে গেল 90 বছর, বউয়ের বয়স 75 বছর, এই 90 বছরের বুড়ার যদি নতুন বাচ্চা হয়, আজকে বাচ্চা হয়েছে, আগামীকালকে যদি বাজারে যায়, এলাকার সব যুবক পোলাপান দেখলে কেউ চাচা কি শুনলাম, আপনার বাচ্চা চাচা মিষ্টিটা খাওয়াইলাম, 90 বছর বয়সে আপনার বাচ্চা, আপনি সেই চাচা না? এটাই স্বাভাবিক আমাদের সমাজে। বয়স হয়ে বাচ্চা হলে সবাই একটু কৌতূহল সৃষ্টি হয়। হযরত ইব্রাহিম নবীর স্ত্রী সারা বলেন, আরে বলেন কি, আমি হয়ে গেছি বুন্নি, আমার জামাই হয়ে গেছে বুড়া, এখন সন্তান হইব, কি আশ্চর্য কথা বলে। ফেরেশতারা কয়, আশ্চর্য হইতেছেন কেন? আল্লাহর কুদরত নিয়ে কি তোমার বিশ্বাস নাই? ও মহিলা, যে রব্বুল আলামিন একটা যুবতী কন্যার গর্ভে সন্তান দিতে পারেন, এই আল্লাহর ক্ষমতা আছে তোমার মতো একটা বৃদ্ধা মহিলার গর্ভ থেকেও সন্তান দিতে পারে। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بالي شيخا إن هذا لشيء عجيب। কারণ এটা বড় আশ্চর্য কথা, আমার গর্ভে সন্তান জন্ম হবে। যাই হোক, এখানে কথাবার্তা শেষ। ফেরেশতারা চলে গেছেন হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে। একেবারে সুন্দর সুন্দর কিশোরদের চেহারার মতো আকৃতি ধারণ করে, টকবকে চেহারা, এত সুন্দর, দুধে আলতায় বেশানো গোলাপি কালার। যখন লূত আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতার দল ঢুকলেন কিশোর বাচ্চাদের আকৃতি নিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দেখে বড় খুশি হয়েছিলেন। লূত আলাইহিস সালাম খুশি হতে পারেন নাই, তিনি ভয় পেয়ে গেছেন। ভয়ের কারণ কি? লূত নবী চিন্তা করেন, আমার আশপাশে যে বদমাশরা বসবাস করে, এদের যে হাসলত, যে পচা অভ্যাস, এরা যদি জানতে পারে এই কিশোর মেহমানরা আমার ঘরে এসেছে, না জানে আমার মেহমানকে অপমান করে। টেনশন করতেছেন, টেনশনের ভিতর দিয়ে বদমাশে আইসে পড়ছে। আয়েশা লূত আলাইহিস সালামকে, লূত, আমরা সংবাদ পেয়েছি আপনার বাড়িতে কিছু সুন্দর সুন্দর চেহারার অধিকারী কিছু কিশোর মেহমান ঢুকছে, এদেরকে আমাদের হাতে তুলে দেন। লূত আলাইহিস সালাম বললেন, আহা, আফসোস তোদের জন্য, তোরা কি আর কিছু দেখাস না? আমার মেয়েরা বিয়ে কর, আমার মেয়েদেরকে বিয়ে কর, সংসার কর, দাম্পত্য জীবন পালন কর, আমার এই মেহমানদের তোরা অপমান করিস না। হায় হায়,
নয়। আজ আমার শক্তি নাই, ক্ষমতা নাই, আমার সেনাবাহিনী নাই, পুলিশ নাই। যদি আমার ক্ষমতা থাকতো তোদের মোকাবেলা যদি আমি করতে পারতাম। পেরেশান হয়ে গেছে। فلما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا قال هذا يوم عصيب। কি মুসিবত আজকে! মেহমানদের সাথে কথাবার্তা বলছেন, লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। এখন মেহমানরা হাসে বলে, লূত আলাইহিস সালাম আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা আমাদের ক্ষতি করবে, আমাদের পশমও ধরতে পারবে না। কেন? আরে আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, আল্লাহর কাছ থেকে এসেছি। এই বদমাশরা আপনার নসিহত শোনে না, আপনার কথা মানে না, এই মহাপাপ তারা বাদ দেয় নাই। আল্লাহর হুকুম হয়ে গেছে, এরা বাঁচতে পারবে না, আমরা এদেরকে ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহর একটা নীতি আছে। আমরা নীতি আছে তো নাকি? হ্যাঁ, সাংঘাতিক নীতি আমরা যে নীতি বাংলাদেশের মানুষের, সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, জনগণের 13টা বাজক, আমি থাকলেই দেশ শেষ হয়ে যাক। আমি ব্যাংক ডাকাতি করে আমি বিদেশে পয়সা জমাইতে পারলে আমি ঠিক, মানুষ গুল্লায় যায়। কাঁচামরিচের কেজি 300 টাকা হইব না 1200 টাকা কেজি, আমার দেখার দরকার কি? 3000 টাকা কেজি হইলে তো আমার তো কোনো সমস্যা নেই, গরিব বইটা সব সাফ হয়ে যায়। কথা বলেন না আপনারা? এটাই তো আমাদের নীতি। এখন নীতি নাই, পুরাটা দেশ দুর্নীতিতে বইরে গেছে, সব জায়গায় দুর্নীতি। কিন্তু আল্লাহ তো নীতির বাইরে যান না। ফেরেশতারা বলেন আল্লাহর নীতি হলো, যেখানে নবী থাকেন অথবা নবী নেই, কিন্তু আল্লাহর কাছে তওবা করা, কান্নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তাসবিহ পড়নেওয়ালা, এরকম ভালো মানুষ যে এলাকা থাকে, ওই এলাকা আল্লাহ সমূলে ধ্বংস করেন না। এটা আল্লাহর নীতি। আজকে বড় বড় কথা বলো, আজকে আলেমদেরকে বাংলাদেশ থেকে বাইর করে পাকিস্তান পাঠায় দেবে বলো, ওই বেয়াদব, আলেমদের উসিলায় বাইচা আসিস, মাদ্রাসার উসিলায় বাইচা আসিস। রব্বুল আলামিনের ওয়াদা, আজকেই বাংলাদেশ টিকে আছে উলামায়ে কেরামের চোখের পানির ওসিলা। বাংলাদেশ তো টিকে আছে শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির চোখের পানির ওসিলা। বাংলাদেশটা আল্লাহর আযাবের গজব থেকে বেঁচে আছে এই সমস্ত মাদ্রাসার হাফেজ ছাত্রদের কোরআন তেলাওয়াত আর জিকিরের ওসিলায়। আরেক দল তো বেরিয়ে গেছে বাংলাদেশে, কয় এখন দোয়ার জন্য আর মৌলভীর কাছে যাইতাম না, আমরাই দোয়া করবো। জানাজা মৌলভী কে লেগে লাগবে, আমরাই জানাজা পড়াবো, দোয়ার লেগে বলে মৌলভী লাগবো না। এখন গত বছর একজন দোয়া করছে, আমাদের এই সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যিনি জনক, যার অবিসংবাদিত নেতৃত্বে, যিনি অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার জন্য দোয়া করছে একজন ভক্ত। আলেম লাগবো না, আমি দোয়া করবো। আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ স্থানে জায়গা দিও। আমি মিথ্যা বলছি? কে কে শুনছেন এই দোয়া? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, দেখা। আমি মিথ্যা বলছি? আরেকজন মহিলা হুজুর, উনি মহিলা হুজুর হয়ে গেছে, আমি দোয়া করবো, হুজুর লাগবে না, দোয়া করতেছে। আল্লাহ যারা বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করেছে, বঙ্গবন্ধুর সকল খুনিদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হুজুর মাইনাস করো, অনেকে হুজুর মাইনাস করছে। হুজুর মাইনাস করে দোয়া করতে যাইবা, দোয়া তো হবে না, আসমানের বদদোয়ারে দাওয়াত দিবে। আর হুজুরে কান, কারণ দোয়ার মধ্যে উল্টা পাল্টা কইলে এরও হইলা যায়। আপনারা আলিম উলামা হয়তো দেখছেন, পাকিস্তানে একজন বড় আলিম আছে মঞ্জুর মিঙ্গল, তো উনার একটা বয়ান দেখছি কয়দিন আগে, উনি খুব হাসান মজা করেন। এক তাবলিগি ইজতেমায় গেছেন পাকিস্তানে কোথাও, আইসে বৃষ্টি, তো বৃষ্টি আসলে আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হুজুর বলেন সবাই মিলে এমন ভাবে কান্নাকাটি করে দোয়া করতেছে, আল্লাহ ইজতেমার এলাকায় বৃষ্টি দিও না, আশপাশে বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি আর বন্ধ হয় না।
হুজুরকে হঠাৎ করে লক্ষ্য করে দিয়ে কোন এক হাজী সাহেব, উনি তো আলেম মানুষ না, উনি তো পুরা দোয়া তোর পড়তে পারে না, খালি কইতেছে আলাইনা আলাইনা, মানে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও। সবাই দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দিও না, উনি একজনে খালি কইতেছে আল্লাহুম্মা আলাইনা আল্লাহুম্মা আলাইনা আল্লাহুম্মা আলাইনা, মানে আল্লাহ আমরারে বৃষ্টি দাও আমরারে বৃষ্টি দাও আমরারে বৃষ্টি দাও আমরারে বৃষ্টি দাও। দোয়া উল্টা পাল্টা করলেও অনেক সময় ফলাফল উল্টা পাল্টা হয়ে যায়। স্বপ্নের তাবির উল্টা পাল্টা করলে স্বপ্নের বাস্তবায়ন উল্টা পাল্টা হয়ে যায়। কাজেই যারা বাংলাদেশে আলেম খেদাইবার জন্য উল্টা পাল্টা স্বপ্ন দেখো, তোমাদের হাতে দেশ উল্টা পাল্টা হয়ে যাবে, দু একদিন কিছুই করতে পারবা না। আলেম মাইনাস করে ফেরেশতারা কয় আল্লাহর নীতি হলো নবী থাকলে আল্লাহ আযাব দেন না, কিন্তু আল্লাহর হুকুম হলো এই এলাকা ধ্বংস করতে হবে। কাজে লূত আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি থাকলে আমরা এলাকা ধ্বংস করতে পারবো না। কাজে আল্লাহর নির্দেশ রাত শেষ হবার আগে আপনি এলাকা ছেড়ে চলে যান ইমানদারদেরকে নিয়ে। লূত আলাইহিস সালাম ইমানদারদেরকে সঙ্গে নিয়ে চলে গেছেন। লূত আলাইহিস সালাম চলে যাবার পরে ফেরেশতারা ওই এলাকার জমিনের নিচে এইভাবে হাত ঢুকায়া বাজার ঘর মার্কেট যা কিছু আছিল খালি উপরে উঠাইতেছে। কিছু কয় না, একটু কিছু কইবেন তো। আর সুবহানাল্লাহ কইবার জায়গা না, এখানে আল্লাহু আকবার কর উঠাইতেছে। মনে মনে খুব খুশি হয়েছে না, লিফটে উঠছে একেবারে উপরে উঠাইয়া, কথা কয় না। খালি এমনি শেষ না তো, এমনি দিয়ে আবার এই এমনি প্রেসার দিছে। আমরা হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় ঝাঁতা দিছে, আপনারা কি কর প্রেসার দিছে। এক প্রেসারে জমিনের 2000 ফুট নিচে সব শেষ হয়ে গেছে। বলেন তো ফেরেশতা আইছে না কাঁচাগোল্লা লয়ে আইছে? কথা বলে না, কি লিয়ে আইছে? আল্লাহ বলে হে মক্কার মানুষ শুনে রাখ, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযাম মুনযারিন। আজকে ঠাট্টা করিস আমার নবীর সাথে, ফেরেশতা তোদের কাছে পাঠাবো। আল্লাহ বলেন অসুবিধা নাই, লূত নবীর ইতিহাস পড়ে দেখ, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির ইতিহাস পড়ে দেখ, হুদ আলাইহিস সালামের জাতির ইতিহাস পড়ে দেখ, কারুনের ইতিহাস পড়ে দেখ, তাদের যে অবস্থা হয়েছিল তাদের একই অবস্থা হবে। 2 নম্বর, তারা নবীরে কি কইছিল? কথা বলেন না, কি বলেছিল? পাগল। আল্লাহ এবার সর্বশেষ জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই মক্কার মুশরিকরা শোন, পাগলের কথা কেউ রেকর্ড করেন আপনারা? পাগলের কথা মোবাইলে রেকর্ড করে? পাগলের বক্তব্য কেউ রেকর্ড করে না, পাগলের বক্তব্য কেউ ডায়েরি করে না, পাগলের বক্তব্য কেউ খাতায় লেখে না, পাগলের প্রলাপ পড়ে। আল্লাহ বলেন তোরা কোরআনের কারণেই আমার নবীকে পাগল বলছে। শোনো, এই কোরআন কোন পাগলের কিতাব নয়, এটা আমি আল্লাহর কিতাব, আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। পাগলের কথা কেউ হেফাজত করে। এখন বলেন তো আল্লাহর এই কোরআন আছে তো দুনিয়া নাকি? এই কোরআন মিটানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে, বহু চেষ্টা করা হয়েছে। অবাক হয়ে যাবেন আল্লাহর আয়াত যে কত জীবন্ত, আল্লাহর ঘোষণা যে কত জীবন্ত। মাত্র 1 মাস আগে সফর করলাম উজবেকিস্তান, ইমাম বুখারীর দেশ, ইমাম তিরমিজির দেশ, বাহাউদ্দিন নকশবন্দির দেশ, আবুল্লাহ সামারকান্দের দেশ, তারপরে খাজা উবাইদুল্লাহ আহরারের দেশ, তারপরে মাতুরিদির আবু মনসুর মাতুরিদির দেশ, সবগুলো কবর আলহামদুলিল্লাহ জিয়ারত করেছি। এই মধ্য এশিয়াটা, রাশিয়া একেবারে যখন সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়েছিল তখন পুরো মিসমার করে ফেলেছিল। এমন হয়েছিল, আরে এখন গাজার উপরে কি নির্যাতন, ইসরায়েলের একটাও মারাত্মক নির্যাতন হয়েছে। সেই মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর উপরে একটা গ্রামের মুসলমানরা রাতের নামাজ পড়ে ঘুমিয়েছে, সকালবেলা দেখা গেছে পুরো গ্রামের মানুষকে রাসায়নিক অস্ত্র দিয়ে রাশিয়া ধ্বংস করে ফেলেছে। এরকম বহু ইতিহাস। দীর্ঘদিন পর্যন্ত সেখানে মসজিদ বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ, এমনকি মুসলমান তার মুসলমানিত্বের পরিচয় নিয়ে রাস্তায় বের হতে পারে নাই। কেউ উচ্চ স্বরে কালিমা পর্যন্ত পড়তে পারছে না, আজান দিবে দূরের কথা। কিন্তু সেই এলাকায়ও এখন আলহামদুলিল্লাহ আবার দেখা যায় মাদ্রাসাগুলো ওপেন হচ্ছে, হাফেজ হচ্ছে, মসজিদের আজান হচ্ছে, নামাজ হচ্ছে, বড় বড় মাদ্রাসা আবার তৈরি হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজিদের কবরগুলো অক্ষুণ্ণ আছে। মুহতারাম হাজিরিন, সেখানে রাশিয়াও চেষ্টা করেছিল কোরআনের আওয়াজকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে রাশিয়া কোরআনের আওয়াজ মিটাতে পারে নাই।
বুখারার প্রধান বিচারপতি, ওনার বাসায় আমরা দাওয়াত খেতে গেলাম। উনি বিশেষভাবে দাওয়াত করেছেন আমাদেরকে সন্ধ্যার পর। ওনার বাসায় মাগরিবের নামাজ পড়লাম, দাওয়াত খেতে বসা ওনাকে জিজ্ঞেস করলাম যে রাশিয়ার যখন এই দেশটা দখল করলো, সেই সোভিয়েতের সময় আপনি কিভাবে আলেম হলেন, হাফেজ হলেন, আপনি কিভাবে লেখাপড়া করলেন? উনি বলেন অত্যন্ত গোপনে, ঘরের দরজা বন্ধ করে গোপনে। অনেকও ইতিহাস আছে, অনেকে মাটির নিচে গর্ত করে করে কোরআনের চর্চা করেছে। কোরআনের চর্চা কেমনে করলো? কোরআন তো ছিল না, সব জ্বালায় দিয়েছিল। ওই সময় দেখা যায় কোরআনের কোনো কপি নাই, কাগজের কোনো কপি নাই, কিন্তু অনেক হাফেজ তারা মাটির নিচে গর্ত করে, পাহাড়ের নিচে গর্ত করে, তারা নাতিদেরকে, সন্তানদেরকে নিজের সিনাত থেকে কোরআন মুখস্থ করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মুশরিকদের জানায় দিলেন, তোরা কোরআনের কারণে আমার হাবিবকে পাগল বলিস। আল্লাহ বলেন না, এই কোরআন আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনের হেফাজত করব। এবং আল্লাহ এখানে বলেছেন লাহাফিজুন, এটা বহু বচনের শব্দ, এক বচনের শব্দ না। রব্বুল আলামিন তো একজন, আল্লাহ লাহাফিজুন বহু বচনের শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাহাফিজুন বহু বচনের শব্দ ব্যবহার করে ইঙ্গিত করেছেন, হে পৃথিবীর মানুষ, এই কোরআনটাকে আমি হেফাজত করব, একজন মানুষের মাধ্যমে না। রব্বুল আলামিন বলেন আমি কোরআন হেফাজত করব সরাসরি আসমান থেকে নাইমা না, আমি এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমার তৈরি মানুষদের মধ্য থেকে একজন মানুষদেরকে বাছাই করে, একদল বাচ্চাদের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া, একদল যুবকের ভিতরে কোরআন ঢুকাইয়া, একদল নারী এবং যুবতী শিশু বাচ্চাদের ভিতরে সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া আমি আল্লাহ মানুষদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব। মুহতারাম হাজিরিন, বলেন কোরআন আছে? একটু বেশ কমে গেছে। এখানতে কইছে, ফিসারেরা কইছে না, হেরার কাছে এটা বিশ্বাস হয়েছে। বলেন নবীর সময় যে কোরআন, এটা এখন নাই। হ্যাঁ, লৌহে মাহফুজে যে কোরআন ছিল, নবীর জামানায় যে কোরআন ছিল, খুলাফায়ে রাশিদিনের জামানায় যে কোরআন ছিল, তাবেঈনদের জামানায় যে কোরআন ছিল, মুহাদ্দিসিন আইম্মা মুস্তাহিদিনদের জামানায় যে কোরআন ছিল, আজও হুবহু সেই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, কেউ মিটাতে পারবে না, কেউ মিটাতে পারবে না। এমনকি আল্লাহ না করুক ওই রাশিয়ার মতো, স্পেনের মতো অবস্থা যদি হয়, এই বাংলাদেশের যে কোনো জালেম এসে আবির্ভাব হয়ে গেল, সারা বাংলাদেশে সব মাদ্রাসা বন্ধ করে দিল, সমস্ত কাগজের কোরআনগুলো মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বের করে আগুন দিয়ে জ্বালায় দিল, বঙ্গোপসাগরে ডুবাই দিল, তবুও কোরআন মিটাতে পারবে না। কাগজের কোরআন জ্বালায় দেবে শুধু আপনাদের কিশোরগঞ্জ জেলা থেকে লক্ষ লক্ষ বাচ্চা দাঁড়ায়া জালেমদের সামনে আঙ্গুল উঁচু করে বলবে, ওই জালেম তুই কাগজের কোরআন জ্বালাইতে পারছিস, আমাদের সিনার কোরআন জ্বালাইতে পারবি না। সিনার ভিতরে কোরআন ঢুকায়া যে সমস্ত মুজাহিদিনরা কোরআনের হেফাজত করে, এই হাফেজরা তৈরি হয়। কথা বলেন কোথায়? 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 এই মাদ্রাসায়। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হাফেজদের মর্যাদা কত। এই দুনিয়ায় এখন বাংলাদেশের হাফেজরা যখন বাইরের থেকে পয়রা আসে, ওরা যখন প্রাইজ নিয়ে আসে, প্রতিযোগিতা করে ফার্স্ট হয়ে আসে, আমরা সংবর্ধনা দেই না? ক্রেস্ট দেই, টাকা দেই, স্বর্ণের মেডেল দেই, বিমানবন্দরে গিয়ে সম্বর্ধনা দেই। এটা কোনো বেদাত না। আল্লাহ নিজে হাফেজদেরকে হাসরের মাঠে সম্বর্ধনা দিবেন। কথা বলে না? কাকে সম্বর্ধনা দিবেন? হাফেজদেরকে সম্বর্ধনা দিবেন। যারা হাফেজের পিতামাতা তাদেরকে সম্বর্ধনা দিবেন। এখন আপনারা যদি কেউ বলেন আমার তো হুজুর ছেলে নাই, আমার বাচ্চা নাই, আমি হাফেজ বানাতে পারি নাই, আমি নিজে হাফেজের বাবা হতে পারি নাই, আমার কি সম্মান পাওয়ার কোনো সুযোগ আছে? নবী বলেন অসুবিধা নাই, তোমার সন্তান হাফেজ হতে পারে নাই, তুমি কোরআনের হাফেজ হতে পারো নাই, তোমার এলাকায় কোন মাদ্রাসা মক্তবে কোন একটা হাফেজের খেদমত যদি করো, রব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ বলবেন যা, দুনিয়াতে নেক আমল করতে পারিস নাই, জাহান্নামের লিস্টে তোর নাম ছিল, কিন্তু ওই যে হাফেজ তার খেদমত করেছিস, ওই হাফেজের পিছনে পিছনে তুইও জান্নাতে যা। কাজে হাফেজদের খেদমত করে জান্নাতে যেতে প্রস্তুত আছি আমরা সবাই? হাত উঁচু করে দেখান, প্রস্তুত আছি? আমরা হাফেজদের খেদমত করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আকীদ এই জজবা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।